লাদাখ বাইক ট্রিপের পঞ্চম অধ্যায়। একটা ছোট্ট পাহাড়ি শহর রোহিনী, হিমাচলের কোলে। এখান থেকেই শুরু হচ্ছে আজকের যাত্রা। সবুজ পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছি মানালির পথে। এই পথ শুধু বাইক রাইড নয়, এ যেন ধীরে ধীরে হিমালয়ের কোলে বসবাস শুরু করার গল্প। তো এখানে কিন্তু ওভারটেক করার নিয়ম নেই, কিন্তু এই গাড়িটা সামনে থেকে ওভারটেক করে বেরিয়ে গেল। আজকের যাত্রায় আমরা পেরিয়ে যাব কুল্লু, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা আরেকটি পাহাড়ি শহর। আলাদাই জগতে চলে আসলাম মনে হলো যেন টানেলটা পার করে। ধাপে ধাপে আমরা পৌঁছাবো মানালি, যেখানে অপেক্ষা করছে বিখ্যাত মল রোড, স্থানীয় পাহাড়ি খাবার আর রঙিন বাজারের অভিজ্ঞতা। এই এপিসোডটা শুধুই রাস্তা আর গন্তব্যের গল্প নয়, এটা একটা অনুভব যেখানে প্রকৃতির কোলে নিজের অস্তিত্বকে খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। যত এগোচ্ছি ততই কাছে চলে আসছে সেই হিমালয় যাকে স্বপ্নে আঁকি আর যাকে ছুঁতে চেয়েছিলাম বহুদিন ধরে। এই যাত্রা, এই আবেগ, প্রতিটা মুহূর্ত সবটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। চলুন আমি আর আপনি মিলে শুরু করছি আজকের এই পর্ব। গুড মর্নিং ফ্রম হিমাচল প্রদেশ। লাস্ট এপিসোডে কিন্তু আমরা পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশের বর্ডারে ঢুকে প্রায় 34 কিলোমিটার কভার করে এই সুন্দর একটা পাহাড়ের ভ্যালির মাঝখানে আমরা হোমস্টেতে কালকে রাত্রিবেলা স্টে করেছি। সকাল সকাল আমরা উঠে গেছিলাম, উঠে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। সকাল দেখলাম রোদ ঝলমলে আকাশ, বাট এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি, বাট আপনারা দেখুন একবার আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে চারদিকটা। আর আমার পিছনে এই জায়গাটা দেখুন একবার, সুন্দর একটা ছোট্ট জলের ধারা সুন্দরভাবে বয়ে যাচ্ছে। তো লাস্ট এপিসোডে আপনাকে বলেছিলাম যে আমরা কোথায় আছি, পরের দিন আমরা দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের হোমস্টের রুমগুলো। এই 2 নম্বরটা হচ্ছে আমাদের রুম, আর এদিকে 1 থেকে ওদিকে পুরো 5 অবধি টোটাল 5টা রুম আছে। আর উপরেও কাজ চলছে, খুব তাড়াতাড়ি এই হোমস্টেটা রেডিও হয়ে যাবে। বেশ ভালো সুন্দর পরিবেশ। যদি আপনারা মানালির আগে কোথাও থাকতে চান জাস্ট হিমাচল প্রদেশের বর্ডারে, তো আপনারা চাইলে এখানটা থাকতে পারেন, একদম 34 কিলোমিটার ফ্রম পাঞ্জাব আর হিমাচল প্রদেশের বর্ডার। সকাল আরো আমাদের 2 ঘন্টা লেট হয়ে গেল। যেটা বারবার করে বাড়ি খাচ্ছিল যখন আমি হ্যান্ডেল লক করছিলাম এই নাকেল গার্ডে। লকটা খুলতে গিয়ে নাকেল গার্ড দিয়ে একটু বেশি প্রেসার পড়ে গেছে আর তাড়াম করে ভেঙে গেল। আঙ্কেলজি, তো আঙ্কেলজি খুব ভালো ছিল। আমরা এই গেস্ট হাউসটাতেই ছিলাম, দেখালাম আপনাদেরকে। তো এখন বাজে 12টা 5 আর আমরা বেরোচ্ছি মানালির উদ্দেশ্যে। তো 2 ঘন্টা লেট হয়ে গেলাম পুরো, কিন্তু কিছু করার নেই। মানে এগুলো এক্সপেক্টেড, এগুলো আজ না হোক কাল আসবেই। প্রিকশন ইজ বেটার দেন কিওর কথাটা আছে, তো সেই কথা ভেবে আমরা এগিয়ে যাচ্ছি। লেট হোক দের আয় পর দুরুস্ত আয়, এটা কথা আছে। আর আমরা কিন্তু মানালিতে ঢোকার আগে থেকে শুরু হয়ে গেছে পাহাড়। আর এই মানালির রাস্তাতে কিন্তু দেখুন স্পিড লিমিট রয়েছে, তো আপনাদেরকে বুঝে চালাতে হবে, স্পিড লিমিট মেনটেন করে চালাতে হবে। আর রাস্তা শুরু হয়ে গেছে কিন্তু অসাধারণ সুন্দর রাস্তা দেখুন। ঠান্ডা ঠান্ডা হাওয়া শুরু হয়েছে আর আমি আমার একটা ফুল গানলেট গ্লাভসটা পরে নিয়েছি। আর দেখুন এদিকে ভ্যালিটা, ও ভাই সবে তো শুরু, ওয়েদার তো সবে শুরু হয়েছে আর এখনো তো আমরা মানালি পৌঁছাতে পারিনি। আমরা কালকে রাত্রেবেলা টোটাল 3টে টানেল ঘুরেছি, আর এই হচ্ছে টানেল নাম্বার 4, আর লেন্থ হচ্ছে 1.2 কিলোমিটার। আর স্পিড লিমিট কিন্তু 60-60-র উপরে একদম বাইক বা গাড়ি চালাবেন না টানেলের ভিতরে। ও ভাই, সামনে বেরিয়ে দেখুন কত সুন্দর পাহাড়। এই টানেলগুলো কিন্তু বেসিক্যালি হচ্ছে পাহাড় কেটে সোজা রাস্তা বার করেছে। পাহাড়ের রাস্তা কিন্তু কাল রাতেই শুরু হয়ে গেছিলো, আর এখনো আমরা দিনের বেলা দাঁড়িয়ে আর ভালোভাবে দেখতে পাবো পাহাড়ের রাস্তা। সামনে লেখা রয়েছে ফ্রি প্লাজা 1 কিলোমিটার রেস্ট করার জন্য, যদি আপনারা রেস্ট নিতে চান। আমার ভাইজার খুলে দেওয়ার পর আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে সামনের ভিউটা হয়তো আপনাদের জন্য আরো সুবিধা হয়ে যাবে। তো যা হয় ভালোর জন্যই হয়, এটার পিছনেও নিশ্চয়ই কোনো ভালো কিছু কারণ রয়েছে। তো সামনে চলে এসছে হিমাচল প্রদেশের ফার্স্ট টোল প্লাজা। টোল প্লাজার নাম হচ্ছে বালো টোল প্লাজা, আর আমাদের ওভারঅল ট্রিপের কিন্তু 24 নম্বর টোল প্লাজা। ফ্রি লেনটা দিয়ে আমরা জাস্ট বেরিয়ে চলে গেলাম আর ক্রস করলাম বালো টোল প্লাজা। আর ভাই রাস্তা আর পাহাড়টা দেখুন একবার। সামনে আসছে জিগজ্যাগ রোড আর স্পিড লিমিট কিন্তু 50। এখন স্পিড লিমিট রয়েছে 60। আর আলসু বলে এই জায়গাটার নাম, এখানে একটা বাস স্টপ রয়েছে, ওখানে লেখা রয়েছে যে আলসু। এই রাস্তাটার নাম্বার হচ্ছে NH21, মানালি 145 কিলোমিটার। এই যে দেখো কতগুলো বান্দর দেখা যাচ্ছে।
ও পুরো সবুজ। এখন আমরা যাচ্ছি সবুজ পাহাড়ের মধ্যে দিয়ে, এরপরে আমরা আসবো ধূসর পাহাড়ের মধ্যে দিয়ে। লাল হলুদ রঙের পাহাড়, এই সবুজ পাহাড় কাটিয়ে আমরা চলে যাব একেবারে ধূসর পাহাড়। তারপরে দূরে দূরে দেখতে পাবো স্নো পিক মাউন্টেন, মানে বরফে ঢাকা পাহাড়। আর এখানে দেখুন 5 নম্বর টানেল চলে এসছে। এই পাহাড়টাকে কেটে কিন্তু টানেলটা বানিয়েছে। আর টানেলের উপরটা দেখুন কত সুন্দর ডিজাইন করা, 740 মিটার মাত্র। টানেল শেষ, এখন রাস্তা এদিকে ডাইভারশন করে দিয়েছে, কারণ হচ্ছে ল্যান্ডস্লাইড হয়ে পুরো বড় বড় পাথর পড়েছে। দেখুন কত খতরনাক অবস্থা। এই দেখুন রাস্তা পুরো ধস নেমে গেছে। এখন এই মুহূর্তে স্পিড লিমিট 40 রাখতে বলছে। রাস্তা ভালো হলো, পাহাড়ে বেশি জোরে বাইক বা গাড়ি চালানোর নিয়ম নেই, কারণ হচ্ছে যেহেতু কার্ভ রোড থাকে, তো যখন তখন অ্যাক্সিডেন্ট কিছু হতে পারে। এবং বিভিন্ন জায়গাতে চেকপোস্টও রয়েছে, অটোমেটিক মেশিন রয়েছে চেকপোস্টের। ভাই উপরটা দেখুন, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে দূরের, আর ওই উপরে কিন্তু আমাদেরকে যেতে হবে। খারাপ রাস্তা শুরু হয়ে গেছে, জানি না কত দূর আছে। সামনে ধস নেমেছিল পাহাড়ে। তো আগে লেখা আছে হচ্ছে মান্ডি টাউন 1 কিলোমিটার, মানালি 109, কুল্লু 72। তো আমরা এখান থেকে সোজা মান্ডি চলে যাচ্ছে, আর আমরা কুলু মানালির দিকে ডান দিক নিলাম, নিয়ে আমরা এই পাহাড়কে ছেড়ে নদীটা পার হচ্ছি, পার হয়ে চলে গেলাম হচ্ছে আরেকটা পাহাড়ে। তো আমরা ওই পাহাড়টাকে বাদ দিয়ে দিলাম, আর ওই দিকে চলে যাচ্ছে হচ্ছে মান্ডি শহর। তো আমরা মান্ডি শহরে তো ঢুকবো না, তাই আমরা কুলু মানালির জন্য ডান দিকের ব্রিজটা নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা চলে যাব হচ্ছে মানালির উদ্দেশ্যে। সোজা গিয়ে ডান দিকে হচ্ছে আমরা মানালি ঢুকে যাব। এই যে ঘরবাড়িগুলো আপনারা দেখছেন পুরো মান্ডি শহর। যদি আপনারা মানালি পৌঁছাতে না পারেন, তাহলে মান্ডি কিন্তু অনেক বড় শহর, তো আপনারা চাইলে মান্ডিতে থাকতে পারেন। এখানে বাস টার্মিনাল রয়েছে, ইন্টার স্টেট বাস টার্মিনাল মান্ডি, মানে এখান থেকে কিন্তু বিভিন্ন স্টেটের জন্য বাস আপনারা পেয়ে যাবেন। মানে আপনারা যে স্টেট থেকে আসেন না কেন, এই হিমাচল প্রদেশের মান্ডিতে বাসে করে আসতে পারেন। মান্ডির পর থেকে যে নদীটা চলে যাচ্ছে, এই নদীটার নাম হচ্ছে বিয়াস রিভার। দুদিকে ভ্যালি আর মাঝখানে বয়ে যাচ্ছে বিয়াস নদী। বেশ জল রয়েছে কিন্তু বিয়াস নদীতে। আমরা মনে হচ্ছে এবার ভালো রাস্তায় একটু উঠে গেলাম। এতক্ষণ একটুখানি রাস্তাটা সিঙ্গেল লেন ছিল, এবার ডবল লেন দেখতে পাচ্ছি। দেখি কতক্ষণ থাকে ডবল লেনটা। একটুখানি রাস্তাটা ভালো হলো। আর একদম বিয়াস নদীকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি। পাহাড়ের উপর থেকে নদীটা বয়ে বয়ে নিচের দিকে নামছে। দেখুন জলটা এখন আমাদের উল্টো দিকে যাচ্ছে, আমরা পাহাড়ের দিকে যাচ্ছি আর ও পাহাড় থেকে নামছে। দেখুন এদিক থেকে পুরো বিয়াস রিভারটা, তো ওই দিক থেকে বিয়াস রিভারটা আসছে, এসে এইখান থেকে ঘুরে ওই দিকে চলে যাচ্ছে। সুন্দর লাগছে। এই বিয়াস রিভার কিন্তু আমাদের সাথে কন্টিনিউ যেতে থাকবে মানালি পর্যন্ত। মানালির আগেও যাবে। বিয়াস রিভারের ভিউ কিন্তু আমরা দেখতে দেখতে যাব। যেতে যেতে দেখুন আরেকটা ওয়াটারফল, কি সুন্দর। সিঙ্গেল লেন হওয়াতে একটু অসুবিধা হচ্ছে, আর প্রচুর জ্যাম আছে, ল্যান্ডস্লাইড আর কাদাতে কি অবস্থা দেখুন। জাস্ট পান্ডো ক্রস করছি। এখান থেকে কুলু দেখাচ্ছে 53 কিলোমিটার, আর তারপরে আসবে মানালি। তো পান্ডো এলাকাটা কিন্তু বেশ জনবহুল এলাকা, প্রচুর দোকানপাট, ঘর বাড়ি, হোটেল সবকিছুই রয়েছে। মানালিতে ঢোকার আগে কিন্তু অনেক এরকম টাউন আছে ছোট ছোট, যেখানে আপনাদের থাকার জন্য কোনো রকম অসুবিধা হবে না। পাঞ্জাব হিমাচল প্রদেশের বর্ডার থেকে 40 কিলোমিটার পর মোটামুটি কিন্তু স্টের অপশনগুলো শুরু হয়ে যায়। মান্ডির আগেও আপনারা স্টে করতে পারবেন, কিন্তু ওই বর্ডার থেকে 40 কিলোমিটার পরেই আপনারা পাবেন। তার আগে স্টের কোনো অপশন নেই, যেটা আমরা দেখলাম রাত্রিবেলা। সুন্দর পাহাড়ের গায়ের রাস্তা দিয়ে যাচ্ছি, আর আমার বাঁ দিকে কিন্তু এখনো বিয়াস রিভারটা চলছে। তো আমরা জাস্ট বিয়াস রিভারটাকে ক্রস করছি একটা ব্রিজের মাধ্যমে। সুন্দর, ওইটা ব্রিজ না, এটা একটা ড্যাম। এদিকে দেখুন ড্যামটা কত সুন্দর, পুরো জলে ভর্তি, আর এদিক থেকে আস্তে আস্তে বিয়াস রিভারের জলটা বেরিয়ে যাচ্ছে। লে 512, ও মাই গড, লে উই আর কামিং। 512 কিলোমিটার লে, আজকে তো যাওয়া যাবে না। তো আমাদের প্ল্যান হচ্ছে কালকে সারচু পৌঁছাবো, আর তারপরের দিন আমরা পৌঁছাবো হচ্ছে লে, লাদাখ রিজিয়নের ক্যাপিটাল লে।
আর ডান দিকে দেখুন আবার কি সুন্দর একটা সবুজ পাহাড়। আর এখানে দেখুন একটা টানেলের কাজ চলছে, খুব শীঘ্রই এই টানেলটাও তৈরি হয়ে যাবে। টানেলগুলো হওয়ার ফলে কিন্তু এই যে 5টা টানেল আমরা পার করলাম, এটা কিন্তু আমাদেরকে অনেকটা সময় বাঁচিয়ে দিয়েছে। না হলে পাহাড় ঘুরে ঘুরে ওঠা, এই যে ল্যান্ডস্লাইডের জন্য যে সিঙ্গেল লেন করে রাস্তা হয়ে যায়, তো সেটাতে অনেকটা সময় কিল হয়, সেই সময়টা কিন্তু প্রচুর বেঁচে যায়। কি আমরা তো 5 নম্বর টানেল লাস্ট করেছিলাম, তো 5 নম্বর টানেলের পরে ডাইরেক্ট দেখাচ্ছে টানেল নাম্বার 11। এটা একটু আরো বেশি সুন্দর লাগছে টানেলটা। হয়তো মাঝখানে আরো 8খানা টানেল তৈরি হচ্ছে, তো তার জন্য হয়তো এটা 11 নম্বর হয়ে গেছে, বা হয়তো আরো অনেকগুলো টানেল আছে যেগুলো বাইপাস হয়ে গেছে, আমরা বাইপাস করে ফেলেছি, তো হয়তো তার জন্য দেখাচ্ছে এটা 11 নম্বর। আমি তো ভাবলাম যে এটা 6 নম্বর টানেল। তো এখানে কিন্তু ওভারটেক করার নিয়ম নেই, কিন্তু এই গাড়িটা সামনে থেকে ওভারটেক করে বেরিয়ে গেল। তো ঠিক আছে, যে যার মতো যাক, আমরা আমাদের মতনই যাবো 60 স্পিডে। তো টানেল 11 শেষ করলাম, ঢুকছি এবার টানেল 12। টানেলের ভিতরে আলোগুলো একটা অন্যরকম ভিউ এনে দিচ্ছে কিন্তু। বাবারে বাবা, কত বড় টানেল! এখনো শেষ হচ্ছে না টানেল নাম্বার 12। 11টাও বেশ বড় ছিল, এই টানেল 12টাও কিন্তু বিশাল বড়। এবার টানেলের এক্সিটটা ফাইনালি দেখা যাচ্ছে। ও ভাই, আলাদাই জগতে চলে আসলাম মনে হলো যেন টানেলটা পার করে। পাহাড়ের উপর তৈরি একটা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, এখানে দাঁড়িয়ে ফটো তোলা বারণ। আর সামনে আসছে টানেল নাম্বার 13। টানেলের সামনে ল্যান্ডস্লাইড হয়েছে, তাই এখন আমাদের এখানে ডাইভারশন, এখন ওয়ান ওয়ে হয়ে গেছে, গাড়িগুলো ওদিক থেকে আসবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো। তো আমরা এখন টানেল 13 থেকে জাস্ট এক্সিট করে গেলাম। আর দেখুন এইদিকে ল্যান্ডস্লাইডটা কিরকম হয়েছে। চলুন এবার এগিয়ে যাওয়া যাক মানালির দিকে। আমার মাথার উপরে কত উঁচু পাহাড়। এবার আমার ডান পাশ দিয়ে চলে যাচ্ছে বিয়াস নদী। তো কুল্লু বাদিকে, ওকে আমরা টানেলে ঢুকছি বাদিকে। ওরে বাবা, এ তো অন্ধকার পুরো টানেলটা, ফগলাইটটা জ্বালিয়ে দিই। এবার কিন্তু এটা কিন্তু বেশ অন্ধকার, টানেলটা অনেক পুরনো। আর এই টানেলটা দেখুন পাহাড়ের ভিতরে কিন্তু পাথরগুলো কেটেছে, সেগুলোকে ঢালাই করা নেই। আমাদের এখনকার যে টানেলগুলো তৈরি হয়েছে সেগুলো কিন্তু পুরো ঢালাই করে নতুন করে একদম পুরো রাউন্ড করা। ও ভাই, অনেক বড় একটা টানেল ছিল, প্রায় 2 কিলোমিটার মতো। টানেলটা পার করে একবার দেখুন খালি উপর দিয়ে, দেখুন একবার ভ্যালিটা দেখুন, পাহাড় থেকে পাহাড়ের গায়ে সবুজ সবুজ সুন্দর লাগছে। মনে হচ্ছে না কেউ সেই ঝুলনের সময় শ্যাওলা দিয়ে বানায় যে পাহাড়, ঠিক সেই রকমের লাগছে। তো সামনে আসছে কুল্লু, কুল্লুতে আমরা খাওয়া দাওয়া করবো, খিদে পেয়েছে। তো আমরা জাস্ট রিচ করলাম আরেকটা টোল প্লাজা, নাম হচ্ছে দেখুন লেখা রয়েছে টাকোলি টোল প্লাজা। তো এটা হচ্ছে আজকে 2 নম্বর টোল প্লাজা, বাট এটা বন্ধ আছে, এটা কিন্তু কাজ করে না। বাজে এখন সময় 4:40। কুল্লু দেখাচ্ছে এখনো 19 কিলোমিটার, আর মানালি 59 কিলোমিটার, লে 486 কিলোমিটার। দেখুন ভ্যালিটা দেখুন একবার, ভ্যালিটা অসাধারণ সুন্দর লাগছে। আর এখানে বিয়াস রিভারের একটা সমতল জায়গা রয়েছে, রিভার রাফটিং হয় আর প্যারাগ্লাইডিংও হয়। ওখানে অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট ছিল, 250 টাকা 300 টাকাতে এখানে অপশন রয়েছে। তো আপনারা যদি পথে রিভার রাফটিং বা প্যারাগ্লাইডিং এনজয় করতে চান তাহলে এখানে ট্রাই করতে পারেন। কুল্লুতে আসার 15-16 কিলোমিটার আগেই পড়বে। এই দেখুন ডিরেক্ট বুকিং রিভার রাফটিং। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কুল্লু শহর। তো সিমলা, কুল্লু, মানালি খুবই ফেমাস 3টে নামই। আর আমরা চলে এসেছি কুল্লুতে, এই যে লেখা রয়েছে দেখুন কুল্লু। তো এই বাদিকের যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে লেখা রয়েছে বাদিকের ব্রিজটাতে কুল্লু। তো আমরা এসে দাঁড়িয়েছি কুল্লু সিটিতে। এই পিছনে আমরা দেখতে পাচ্ছেন এই পুরো ভ্যালিটা কিন্তু পুরো কুল্লু শহর। আর এইখানে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজে করে কুল্লু শহরের ভিতরে ঢোকে। সামনে নদী রয়েছে বিয়াস রিভার। তো আমরা এখানে দাঁড়িয়ে একটা 10 মিনিটের ব্রেক নিয়ে নিলাম, আর খিদেও পেয়েছে প্রচন্ড। তো তার জন্য এখানে কোনো খাবার সেরকম অপশন পেলাম না, ম্যাগি। তো একটা লোকাল ফুড ট্রাই করবো আমরা এখানকার। তো জিনিসটা দেখতে অনেকটা পাউরুটির মতো, পাউরুটির মধ্যে স্টাফ দেওয়া রয়েছে সুন্দর। এখানে চাটনি দিয়েছে ওরা, এই চাটনির সাথে একবার চুবিয়ে তেমন কিছু ভালো খেতে লাগছে না,
এক একটা প্লেট 50 টাকা করে নিচে। এটা জাস্ট পাউরুটি স্টাফ, পাউরুটিটাকে বানিয়ে ভিতরে কিছু একটা পুর দিয়ে আমরা চাটনি দিয়ে খাচ্ছি। তো যাই হোক, এখানকার লোকাল খাবার ট্রাই করলাম, খাওয়াটা কমপ্লিট করি, তারপরে দেখা করছি মোটর ব্লগ সেটআপে। পাহাড়ের ভিউ এনজয় করতে করতে খাওয়া দাওয়া করলাম। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে মানালি মাত্র 39 কিলোমিটার। এখন সোজা মানালিতে যাব, হোটেল নেব, তারপরে মানালিতে আজকে স্টে করব, আর কালকে আমরা মানালি থেকে আমাদের লে লাদাখের পথে জার্নি শুরু করব। থেকে একটু উপরে ছিলাম, এখন নদীর সমতল দিয়ে আমরা যাচ্ছি আর এগিয়ে যাচ্ছি মানালির দিকে। তো আপনারাও এনজয় করুন আমাদের সাথে মানালির জার্নিটা। এখন বাজে 5:56, তো এখনও অন্ধকার হয়নি, সানসেট হয়ে গেছে অবশ্যই, বাট এখনও আলোটা রয়েছে। তো চেষ্টা করছি আলো থাকতে থাকতে যদি মানালিতে ঢুকে যাওয়া যায়। 2024 সালের জুলাই আগস্ট মাসে বৃষ্টির সময় যে ফ্লাড হয়েছিল, ক্লাউড ব্রাস্ট হয়েছিল, সেই ক্লাউড ব্রাস্টে এই যে সব পাথর পুরো জলের মধ্যে চলে গেছিল। আর এই যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে সেই রাস্তা যে রাস্তাটা পুরো ধস নেমে গেছিলো। এখন এই রাস্তাটাকে আবার নতুন করে বানিয়েছে এই জায়গাটা, আর তারপরে গিয়ে আবার সামনে প্রপার রাস্তা আবার মিলে গেছে। তো এই ধসটা কিন্তু এই নদীর জন্য মিলেছে। দেখুন নদীটা, দেখুন কত ভেড়া, দেখুন এই ভেড়াগুলো কি লাদাখ থেকে ফিরছে। নদীটা পার করে জাস্ট একটা টোল আসছে, টোলগুলো বন্ধ। এটা ছিল হচ্ছে রিটার্ন করার টোল, আর এটা হচ্ছে যাওয়ার টোল। আর টোলটার নাম হচ্ছে দোলহুনালা টোল প্লাজা। তো ট্রিপের 3 নম্বর টোল প্লাজা ক্রস করলাম। এগুলো অ্যাক্টিভ টোল প্লাজা নয়, এগুলো এখন বন্ধ আছে। পুরো নদীদের উপরে পুরো পাথর আর পাথর, পুরি পাথর পুরো ভর্তি, বড় বড় পাথর, এই ছোট ছোট পাথর না, বিশাল বড় বড় পাথর দেখুন। আর এই নদীর জল কিন্তু পুরো উপর অব্দি চলে এসেছিলো, মানে রাস্তার উপরে চলে এসেছিলো। আপনারা শুনে থাকবেন 2024 সালের জুলাই আগস্ট মাসে বৃষ্টিতে ফ্লাড হয়েছিল মানালিতে। আর আমরা জাস্ট দোলহুনালা বলে একটা জায়গা ক্রস করছি মানালির কিছুটা আগে। আমার ডান দিকে দেখুন কত জোরে বিয়াস নদী বয়ে বেড়াচ্ছে। আর এখানে কিন্তু পুরো কত বড় বড় পাথর দেখুন, এইগুলো, এই পাথরগুলো এখানে পড়েছিল, আর এইগুলোকে এখন সাজিয়ে রাস্তাটাকে কোনো রকমে দাঁড় করিয়েছে। আর এটা সিঙ্গেল লেন হয়ে গেছে, পুরো রাস্তাটা ধসে গেছিল। তো আমরা মানালি থেকে আর মাত্র 5 কিলোমিটার দূরে আছি। তো অন্ধকার হয়ে গেছে, আর সেরকম ভাবে দেখানোরও কিছু নেই। তো জাস্ট আমরা মানালি পৌঁছাই, তারপরে আমরা একটা হোটেল নেব, নিয়ে চেক ইন করে আপনার সাথে কথা বলছি। তো মানালিতে 100 টাকার একটা গ্রিন ট্যাক্স দিতে হয়। গ্রিন ট্যাক্স দিয়ে তারপরে আপনারা ঢুকতে পারবেন, না হলে অনলাইনে করতে পারবেন অথবা অফলাইনেও করতে পারবেন এদের কাছে এসে। তো আমরা যেহেতু অনলাইনে করে এসেছিলাম, তো আমাদেরকে আর কোনো কিছু 100 টাকা চাইলো না। তো আমরা অনলাইনে একটা কাগজটা দেখিয়ে বেরিয়ে গেলাম। এই গ্রিন ট্যাক্সটা করতে অনলাইনে 100 টাকা নেয়। আমি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনি যেদিনকে মানালি ঢুকবেন সেই দিনের হিসাবে আপনাকে চুজ করতে হবে, আর তারপরে সেটা 7 দিন ভ্যালিডিটি থাকবে। তো আমরা জাস্ট হোটেলে ঢুকলাম, হোটেল আইবেক্স। তো আপনাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। তো আমাদের রুম নাম্বার হচ্ছে 107। তো সবার ফার্স্টে হোটেলের রুমে ঢুকলেই পড়বে হচ্ছে বাঁ হাতে বাথরুম। তো এটা বাথরুম, এটা হচ্ছে বেসিন, এটা হচ্ছে বেসিন রয়েছে, আর এখানে রয়েছে কোমোড ওয়েস্টার্ন, আর গিজার রয়েছে। এদিকে স্নান করার জন্য আলাদা শাওয়ারের ব্যবস্থা রয়েছে সেপারেট। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা বড় কিং সাইজ বেড, এখানে 3 জন আরামসে শুতে পারবে। আমরা 2 জন শোবো, তো খুব ভালোভাবে শোয়া যাবে। আর এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব, এটা ক্লোজড ওয়ার্ড্রব, এটা একটা ওপেন ওয়ার্ড্রব। তো এটাতে দেখে দিই কতটা স্পেস আছে। ওইখানে ভালো স্পেস আছে, ভিতরে 2টো কম্বল রাখা রয়েছে। আর এদিকে বেড সাইড টেবিল আছে, এদিকে প্লাগ পয়েন্ট আছে, এখানে একটা ওয়াল ফ্যান আছে কারণ সিলিং ফ্যান নেই। আর এদিকে সুরজিৎ বসে রয়েছে, এখানে 2টো চেয়ার আর টেবিল রয়েছে বসে টাইম পাস করার জন্য। এদিকে রয়েছে হচ্ছে একটা বড় আয়না রয়েছে, এদিকে একটা বেড সাইড টেবিল রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে একটা টিভি ইউনিট। এই দিকটা হচ্ছে হালকা জাস্ট নর্মাল ভিউ, সিটি ভিউ, মানে কোনো পাহাড় ফাহাড় দেখা যাবে কিনা জানি না, দিনের বেলা বুঝতে পারবো। এদিকে জানলাটা আমরা খুলে দিয়েছি রুম থেকে, রুমে ভালো ঠান্ডা হাওয়া আসবে। তো মানালি
নর্মালি যেহেতু একটা শীতপ্রধান জায়গা, তো এখানে বেসিক্যালি এসি লাগে না আর সিলিং ফ্যানও লাগে না, তো নর্মাল হাওয়াটা পাস করার জন্য একটা টেবিল ফ্যান, একটা ওয়াল মাউন্টেড ফ্যান লাগানো রয়েছে। আর এই রুমটা কিন্তু আমাদের কস্ট পড়েছে হচ্ছে 1000 টাকা। বেশ ভালো বড় রুমটা 1000 টাকাতেই আমরা পেয়ে গেছি। আর আইবেক্স হোটেলটা কিন্তু একদম মল রোডের একদম পাশে, আর এই হোটেলের নিজস্ব কোনো পার্কিং নেই। এই হোটেল থেকে আরো 3-4টে বিল্ডিং পরেই রয়েছে এখানে একটা পেইড পার্কিং এর সুবিধা। বিল্ডিং এর নিচে কভার্ড পার্কিং উইথ সিসিটিভি ক্যামেরা। তো আমরা ওই জায়গাটাতে বাইকটা রেখে এসেছি। 50 টাকা পার বাইক নেয়, আর 4 চাকাও রাখা যায় ওখানে। 4 চাকা অফ সিজনে 300 টাকা, আর সিজনের সময় 500 টাকা পার ডে। আপনারা যদি থাকতে চান মানালিতে, এই হোটেলটাতে থাকতে পারেন, কারণ একদম মল রোডের কাছে। এখান থেকে 10-15 পা হাঁটলেই মল রোড শুরু হয়ে যাচ্ছে। তো এখন ফ্রেশ ট্রেশ হয়নি, তারপরে আজকে ডে এন্ড সামারি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের হোটেল হচ্ছে এইটা, এখানে হচ্ছে মল রোড। এই যে এখান থেকে মল রোডের শুরু, এখানে ব্যারিকেড দেওয়া রয়েছে। মল রোডে কিন্তু কোনো বাইক বা কোনো গাড়ি যেতে পারে না। তো আমরা জাস্ট হোটেল থেকে মল রোডের দিকে হেঁটে যাব, আর আপনাদেরকে একটু ঘুরে দেখাবো মল রোডটা। ড্রেস ফ্রেস চেঞ্জ করে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, আর মল রোডের এখানে আমরা একটু ঘুরে বেড়াবো, খাওয়া দাওয়া করবো, আর আপনাদের সাথে আরো ডিটেলসে মল রোডটা শেয়ার করবো। তো আমরা কিন্তু এখন মল রোডের উপর দিয়ে পুরো হেঁটে যাচ্ছি। দেখুন সুন্দর মল রোড, আর প্রচুর শপিং মল। খাওয়া দাওয়ার দোকান, এখানে রেস্টুরেন্ট রয়েছে, হিমালয়ান ধাবা, আরো জামা কাপড়ের প্রচুর দোকান, সোভেনিয়ার শপ রয়েছে, ফলের দোকান রয়েছে, ওষুধের দোকান রয়েছে, প্রচুর দোকান। আর এই পুরো রাস্তাটা পুরো হেঁটে হেঁটে ওই দিকটা যাওয়া যাচ্ছে। তো দোকানপাট প্রচুর আছে, আপনারা চাইলে এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারেন, আপনাদের বাড়ির জন্য কিনে নিয়ে যেতে পারেন। তো আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখছি, তারপরে এখানে কোথাও একটা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা চলে যাব সোজা হোটেলের উদ্দেশ্যে। ये क्या है, दही है या मेयोनीज है? তো আমরা আবার নিয়েছি হচ্ছে সিদ্ধু। তখন আমরা কুল্লুর সামনে দাঁড়িয়ে যেটা খেলাম সেই জিনিস, সেম জিনিস, বাট কোয়ালিটিটা অনেক ডিফারেন্ট। এটার দাম হচ্ছে 200 টাকা পার প্লেট। আর এর ভিতরে স্টাফিংটা দেখুন কত সুন্দর একটা স্টাফিং দেওয়া, আর এর সাথে দিয়েছে মেয়োনিজ, চাটনি, আচার, আর এটার উপরে একটা বাটার দেওয়া রয়েছে। বাটার দিয়ে মালটাকে বানিয়েছে পুরো চাট মশলা দিয়ে। তো খেয়ে দেখি একবার। এটা হচ্ছে অথেন্টিক টেস্ট। কুল্লুর সামনে যে সিদ্ধুটা খেয়েছিলাম ওটা একবারে জঘন্য খেতে ছিল। মল রোড থেকে জাস্ট আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা হোটেলে ঢুকলাম, ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। আর এখন আমি আপনাদেরকে বলবো আজকে টোটাল ট্রিপের ওভারঅল সামারি। তো সবার প্রথমে বলে দিই, কিন্তু আজকে আমার কোনো পেট্রোল ভরতে হয়নি, কারণ লাস্ট দিন আমি বাইকে যে পেট্রোল ভরেছিলাম সেই পেট্রোল দিয়ে আজকে টোটাল আমরা 150 কিলোমিটার মতো কভার করেছি। আর ওভারঅল ট্রিপে আমরা 2000 কিলোমিটার কিন্তু অ্যাচিভ করে ফেলেছি। এই 2000 কিলোমিটার মানালিতে কমপ্লিট হলো, এরপরে তো আরো অনেক কিলোমিটার বাকি আছে। তো এছাড়া এবার আমরা সকালবেলা বেরোনোর আগে আমরা ব্রেকফাস্ট করেছি। হচ্ছে ব্রেকফাস্ট আর জল মিলিয়ে 210 টাকা খরচা হয়েছে, যে দুজনের মিলে টোটাল। আর এই 210 টাকা কিন্তু দুভাগে ভাগ হয়ে যাবে। তো প্রত্যেকটা খরচা যেগুলো আমি বলছি এগুলো সব করে দুভাগে ভাগ হয়ে যাবে। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা যখন রাইড স্টার্ট করলাম, তারপরে একটা টি ব্রেক নিয়েছি। টি ব্রেকে আমাদের খরচা হয়েছে 130 টাকা, সেটা দুভাগ হয়ে যাবে। আর তারপরে আমরা কুলুতে পৌঁছে আমরা একটা স্ন্যাক্স ট্রাই করেছিলাম। আপনাদেরকে বলেছিলাম যে সিদ্ধি, একটা লোকাল সিদ্ধি ট্রাই করেছিলাম, যেটা খেতে খুব একটা ভালো ছিল না। তো সেখানে আমাদের খরচা হয়েছে 120 টাকা। সিদ্ধিটা নিয়েছিল 50 টাকা করে, আর কলা খেয়েছিলাম একটা। আর তারপরে আমরা ওখান থেকে সোজা চলে আসি হোটেলে আমাদের খরচা হয়েছে কিন্তু 1000 টাকা। এক রাতের জন্য আমরা হোটেলটা নিয়েছি 1000 টাকা, তো ওটাও দুভাগে ভাগ হয়ে 500 টাকা করে হচ্ছে। আর তারপরে আমরা বাইক পার্কিং এর জন্য হোটেল থেকে নিজস্ব পার্কিং নেই, তো সাইডে যে বাইক পার্কিং এর কথা বলেছি সেখানে 50 টাকা পার হেড বাইক পার্কিং নিয়েছে। তারপরে আমরা মল রোডের কিছু ফুড ট্রাই করলাম, সেখানে আমরা 300 টাকার খাবার খেয়েছি, যেমন সিডনি খেয়েছি আর স্মুদি খেয়েছি। তো 300 টাকা দুজনের খরচা হয়েছে, তো এটাও ভাগ হয়ে 150 টাকা পার হেড হয়ে যাবে। আর রাতের ডিনার আমরা করেছিলাম একটা ননভেজ রেস্টুরেন্ট থেকে, যেখানে 160 টাকা থালি ছিল, বাটি ভর্তি চিকেন দিয়েছে, চিকেনের বোল, আর তার সাথে রুটি আর ভাত। রুটি যত ইচ্ছা খাও আর ভাত যত
ইচ্ছা খাও 160 টাকা। তো ভালোই পেট ভরে আমরা খেতে পেরেছি। তো আপনাদেরকে সেভাবে বলতে পারলাম না সেখানে, কারণ ওখানে প্রচুর গান বাজনা চলছিল। তো তার জন্য আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি। তো এই সমস্ত খরচাকে যদি আমরা ডিভাইড করি 2 দিয়ে, কারণ প্রত্যেকটা খরচা আমরা দুজনে মিলে হয়েছে, তো আমার পার্টিকুলার খরচা হয়ে দাঁড়ায় হচ্ছে 1090 টাকা। তো আজকে কিন্তু এই পুরো ট্রিপের মধ্যে আজকে সবচেয়ে কম খরচা হয়েছে। আর আজকে কিন্তু আমাদের কোনো পেট্রোল ইউজ হয়নি, যেহেতু আমরা খুব কম রাইড করেছি। আমাদের ডে 5 আমরা কমপ্লিট করে ফেললাম। এখন আমরা শুয়ে পড়বো রাত্রিবেলা। কাল সকালবেলা কিন্তু আমরা মানালি থেকে বেরিয়ে যাবো সকাল সকাল একেবারে সার্চুর উদ্দেশ্যে। ওয়েদার কন্ডিশন কীরকম হবে জানি না। তো দেখা হচ্ছে কাল সকালে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, ভালো থাকবেন।